Right, okay. So let's get started. লিসনিং হচ্ছে আমাদের one of the most interesting and important module. লিসনিং মডিউলটা হচ্ছে একটা ইনপুট মডিউল। ইনপুট কেন? ইনপুট কারণ হচ্ছে লিসনিং থেকে আমরা ভাষাটা শিখতে পারি। আমরা নতুন, নতুন vocabulary যেটা স্পিকিং এ ব্যবহার করা যায় এমন সব vocabulary শিখতে পারি। আমরা ডিফারেন্ট টাইপ অফ এক্সপ্রেশনস শিখতে পারি যেগুলো রেগুলার কনভারসেশন আমরা ব্যবহার করতে পারি। ওকে? এছাড়াও আমাদের গ্রামারের একটা ন্যাচারাল সেন্স তৈরি হয় লিসনিং থেকে। অলরাইট? ফর এক্সাম্পল একটা ইনকারেক্ট গ্রামার শুনলে সাথে, সাথে ওইটা আমাদের একটু কানে লাগে যে এটা মনে হচ্ছে না রাইট। এই কারণে লিসনিং এর অনেকগুলো বেনিফিট আছে। তো লিসনিং এর একদম ফার্স্ট বেসিক নিয়ে আজকে কথা বলবো। এইজন্য এটার নাম দিয়েছি লিসনিং 101। ইউনিভার্সিটিতে আমাদের কোর্সেস থাকতো 101 মানে একদম বেসিক। তো লিসনিং এ আমাদের ৪ টা পার্ট আছে, 4 পার্টস এবং এই ৪ টা পার্টের মধ্যে পার্ট 1 এবং পার্ট 2 হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পার্ট 1 এবং পার্ট 2। আপনারা হাতে লেখা পড়তে পারছেন? একটু কমেন্টে লিখেন। পার্ট 1 এবং পার্ট 2 তে আমরা 20 আউট অফ 20 পাওয়ার চেষ্টা করব। পার্ট 1 এবং পার্ট 2 টা কম্পারেটিভলি ইজিয়ার দেন পার্ট 3 এন্ড 4। এই কারণে পার্ট 1 এবং পার্ট 2 তে 20 এ 20 পাওয়ার একটা টার্গেট নিতে হবে সবাইকে। ঠিক আছে? তো পার্ট 1 এবং পার্ট 2 তে আসলে কি থাকে? বেসিক্যালি পার্ট 1 এবং পার্ট 2 তে থাকে fill in the blanks এবং এমসিকিউ। কিছু, কিছু ক্ষেত্রে ম্যাপ থাকতে পারে পার্ট 2 তে। এমসিকিউ এবং fill in the blanks এইটাই পার্ট 1 এবং 2 এর প্রাইমারি কোশ্চেন টাইপ। সো প্রথমেই আসেন আমরা একটা পার্ট 1 সলভ করি। কিভাবে পার্ট 1 টা সলভ করতে হবে সেটা নিয়ে আমরা কথা বলবো। সো প্রথমে আপনি অডিওটা শুনবেন। শুনে এখানে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আনসার করার চেষ্টা করবেন। তারপর প্রত্যেকটা প্রশ্নের আনসার কেন হলো না সেটা আমি ব্যাখ্যা করে দিব। অলরাইট? সো চলেন স্টার্ট করি। তো ফার্স্ট অফ অল আমরা পার্ট 1 এর ইন্ট্রোডাকশন এবং ইনস্ট্রাকশনটা পড়ি। কি লেখা আছে? সো ইন্ট্রোডাকশনে লেখা আছে যে আ হিঞ্চিংব্রোক কান্ট্রি পার্ক এটা হচ্ছে এটার টাইটেল এবং এখানে একটা ইনস্ট্রাকশন আছে। ইনস্ট্রাকশনে লেখা আছে কমপ্লিট দ্য নোটস বিলো। কমপ্লিট দ্য নোটস বিলো। নিচের নোটগুলো কমপ্লিট করতে বলেছে। নোট কমপ্লিশন। শূন্যস্থান পূরণ। সো এই নোটস গুলো কমপ্লিট করার ক্ষেত্রে আমাকে একটা ইনস্ট্রাকশন বলেছে যে রাইট ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর আ নাম্বার। তো ভালো মতো খেয়াল করি ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর আ নাম্বার এই ইনস্ট্রাকশন অনুযায়ী কোন ধরনের আনসার গুলোকে আমরা লজিক্যাল আনসার হিসেবে একসেপ্ট করতে পারি। নাম্বার ওয়ান, যদি বলা হয় একটা ওয়ার্ড সে বলল কার্স, CARS, কার্স, তাহলে এটা একটা ওয়ার্ড। এটা কি? ওয়ান ওয়ার্ড। তাহলে এটা আমরা কারেক্ট আনসার হিসেবে নিতে পারবো। এরকম একটা ওয়ার্ড আমরা লিখতে পারবো। আবার যদি এরকম হয় যে একটা ওয়ার্ডের সাথে একটা নাম্বারও লিখলাম, যেমন আমি লিখলাম 5 কার্স, তাহলে এখানে কি আছে? একটা ওয়ার্ড আছে, ওয়ান ওয়ার্ড আছে অ্যান্ড একটা নাম্বার আছে, আ নাম্বার, রাইট? একটা ওয়ার্ডও আছে, একটা নাম্বারও আছে। আবার আমি যদি শুধু একটা নাম্বার লিখি 5, তাহলে এটা কি? আ নাম্বার, জাস্ট আ নাম্বার। এই তিনটাই আমাদের রাইট আনসার হিসেবে কাউন্ট হবে। এই ধরনের এই ফরম্যাটের ৩ টা আনসার রাইট হবে। কিন্তু আমি যদি এখন এরকম একটা আনসার লিখি যে 5 ব্লাক কার্স, তাহলে এখানে কি হয়ে গেল? একটা নাম্বার হলো, সাথে, সাথে আবার ২ টা ওয়ার্ড হয়ে গেল। 1 ওয়ার্ড কিন্তু আর রইল না। এক্ষেত্রে কিন্তু আনসারটা টোটালি ইনকারেক্ট হবে। বুঝতে পারছেন? কমেন্টে একটু লেখেন যদি বুঝেন। তাহলে ইনস্ট্রাকশনে কি বলেছে? 1 ওয়ার্ড অ্যান্ড অর আ নাম্বার।
হয় একটা ওয়ার্ড লিখবো, অথবা একটা ওয়ার্ডের সাথে একটা নাম্বার লিখবো, অথবা শুধু একটা নাম্বার লিখবো। তাহলে এগুলো লজিক্যাল আনসার হবে। এখন প্রশ্ন পড়ি, কি লেখা আছে। প্রথম প্রশ্নে বলেছে দ্য পার্ক, পার্ক নিয়ে প্রশ্ন করেছে এরিয়া, পার্কের এরিয়া কত হেক্টর। সো কত হেক্টর বলেছে, সো এই হেক্টর শব্দটাকে আমরা আইডেন্টিফিকেশন করলাম, কত হেক্টর। তারপরে বলেছে হ্যাবিট্যাটস, হ্যাবিট্যাটস মানে কি, কমেন্টে লেখেন তো হ্যাবিট্যাটস মানে বাসস্থান। এক্স্যাক্টলি, হ্যাবিটেট মানে হচ্ছে বাসস্থান। হ্যাবিটেটের মধ্যে আছে ওয়েটল্যান্ড, গ্রাসল্যান্ড, উডল্যান্ড, এখানে কোনো প্রশ্ন নাই। তারপর আছে ওয়েটল্যান্ড, ওয়েটল্যান্ডের মধ্যে লেকস আছে, পন্ডস আছে, অ্যান্ড এ ড্যাশ, এবং একটা ড্যাশ। এখন অনেক স্টুডেন্টরা মনে করে যে প্রথমে লেক বলবে, তারপরে পন্ডস বলবে, তারপরে আমার আনসারটা বলবে। কিন্তু অডিওতে কিন্তু এইভাবে বলতে পারে যে ফার্স্টেই আনসারটা বলে দিল, তারপরে লেকস, তারপরে পন্ডস, এভাবেও কিন্তু আনসার আসতে পারে। সো সবসময় যে প্রশ্নে ঠিক যে সিকোয়েন্সে বলেছে উত্তরেও একই সিকোয়েন্স ফলো করবে, এটা নাও হতে পারে। অলরাইট, তো স্টুডেন্টরা কি করে, লেক, পন্ড, পন্ড শুনবো তারপরে আনসার পাবো এই আশায় বসে থাকে, পন্ডের জন্য ওয়েট করতে থাকে। এই কারণে শুরুতে যে একটা ওয়ার্ড বলে ফেললো আনসারটা, এটা তখন তাদের মনে থাকে না বা তারা খেয়াল করে না। দুই রকমই হতে পারে, এই সিকোয়েন্সেও বলতে পারে, আবার উল্টা সিকোয়েন্সেও বলতে পারে। সো আপনার কিন্তু দুটোই কি করতে হবে, মাথায় রাখতে হবে। তারপরে 3 নাম্বার প্রশ্নে কি বলেছে যে চিলড্রেন লুক অ্যাট ড্যাশ অ্যাবাউট প্লান্টস, চিলড্রেনরা গাছের ব্যাপারে কোনো একটা কিছু শিখে বা কোনো একটা কিছু জানতে পারে। 4 নাম্বারে বলেছে ইনক্লুডস লার্নিং টু ইউজ এ ড্যাশ অ্যান্ড কম্পাস, কম্পাস, কম্পাস এবং ড্যাশ। তাহলে এখানেও একই ঘটনা, উত্তরের পরে কম্পাস বলতে পারে, আবার কম্পাস আগেও বলে ফেলতে পারে, কম্পাস বলে তারপরে উত্তর দিতে পারে। 5 নাম্বার প্রশ্নে কি বলেছে, লিজার অ্যান্ড ট্যুরিজম, এই যে ইনস্ট্রাকশন গুলো, টাইটেল গুলো, এগুলো খেয়াল করবেন। লিজার অ্যান্ড ট্যুরিজমের ব্যাপারে বলেছে যে মোস্টলি কনসেন্ট্রেটস অন দ্য পার্কস ড্যাশ, পার্কের কোন জিনিসটার উপরে লিজার এবং ট্যুরিজমটা ফোকাস করে, কনসেন্ট্রেট করে। এখানে সিনোনিম আসতে পারে, শব্দের সিনোনিম। রাইট, খেয়াল করবেন এগুলো, যে কনসেন্ট্রেটই যে বলবে তাও নাও হইতে পারে। মিউজিক, নেক্সট প্রশ্নে বলেছি মিউজিক, চিলড্রেন মেক ড্যাশ উইথ ন্যাচারাল ম্যাটেরিয়ালস, এক্সপেরিমেন্ট উইথ রিদম অ্যান্ড স্পিড। এখানে খেয়াল করবেন যে রিদম, স্পিড, ন্যাচারাল ম্যাটেরিয়ালস, এই সিকোয়েন্সেই যে বলবে তা নাও হইতে পারে। আগে রিদম এবং স্পিডের কথা বলে তারপরে এই শূন্যস্থানের উত্তরটা দিতে পারে, এটা 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে অনেকে যেটা করে যে প্রশ্নের মধ্যে বা অডিওতে হয়তো রিদমের কোনো একটা সিনোনিম ওরা ব্যবহার করেছে, অথবা স্পিডের কোনো একটা সিনোনিম ব্যবহার করেছে, ওইটাকেই এই উত্তরপত্রে শূন্যস্থানের মধ্যে লিখে ফেলে। তো মনে রাখবেন যে কোনো একটা শব্দ যেটা অলরেডি প্রশ্নে আছে সেটার সিনোনিম কিন্তু শূন্যস্থানের মধ্যে কখনোই আসবে না। ওরা হয়তো স্পিড বললো না, ওরা হয়তো বললো টেম্পো, তো স্টুডেন্টরা মনে করে যে টেম্পোই হয়তো আনসার, কিন্তু এটা তো একটা সিনোনিম অলরেডি দেওয়া আছে এখানে। সো পে ক্লোজ অ্যাটেনশন টু এক্স্যাক্টলি হোয়াট দ্য কোশ্চেন ইজ আস্কিং। আচ্ছা, 7 নাম্বার প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 7 কি বলেছে যে দে গিভ চিলড্রেন আ ফিলিং অফ ড্যাশ, কিসের ব্যাপারে, বেনিফিটস অফ আউটডোর এডুকেশনাল ভিজিট। তাহলে আউটডোর এডুকেশনাল ভিজিট করলে কি হয়, দে গিভ চিলড্রেন আ ফিলিং অফ ড্যাশ, এটা কিন্তু একটা কলোকুয়াল ফ্রেজ, আ ফিলিং অফ ড্যাশ, কোন একটা কিছুর অনুভূতি দেয় আউটডোরে গেলে। চিলড্রেন লার্ন নিউ ড্যাশ অ্যান্ড গেইন সেলফ কনফিডেন্স, এগেন সেলফ কনফিডেন্সের আগেও আসতে পারে আনসার, সেলফ কনফিডেন্সের পরেও আসতে পারে। শব্দটা খেয়াল করবেন এবং আগে পরের দুইটা কথাই শোনার চেষ্টা করবেন। ফাইনালি প্র্যাকটিক্যাল ইস্যুজ এর ক্ষেত্রে কস্ট পার চিলড্রেন, এখানে পাউন্ড আইকনটা দেওয়া আছে, মনে রাখবেন যে যে পাউন্ড আইকন যদি দেওয়া না থাকে তাহলে আপনারা ডলার অথবা পাউন্ড এই আইকনগুলো ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এখানে যেহেতু দেওয়া আছে
আমাদেরকে আর দেওয়ার প্রয়োজন নাই। আরেকবার দিলে কিন্তু ডাবল হয়ে যাবে, তখন নাম্বার কাটা যাবে। তাহলে বাচ্চার পার চাইল্ডের জন্য কত খরচ সেটা আমরা এখানে লিখব। অ্যাডাল্টস সাচ অ্যাজ ড্যাশ ফ্রি। তাহলে সাচ অ্যাজ কিসের উদাহরণ এটা? সাচ অ্যাজ যেহেতু উদাহরণ দেয়, তাই না? তাহলে কিসের উদাহরণ? অ্যাডাল্ট এর উদাহরণ। কোন ধরনের অ্যাডাল্ট ফ্রিতে ঢুকতে পারবে আমাদের কোচিং ব্রুক কান্ট্রি পার্কে, সেটা আমরা এখানে আইডেন্টিফিকেশন করব। ওকে? সো তাহলে এই কথাটা মাথায় রেখে যা যা আলোচনা করলাম এগুলো মাথায় রেখে এখন আমরা আনসার করার চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 1 থেকে 6 প্রথমে ওরা বলবে, তারপরে কোশ্চেন নাম্বার 7 থেকে 10 মাঝখানে আরেকবার পজ দিবে, যাতে করে আপনারা প্রশ্নগুলো পড়তে পারেন। ওকে? সো এবার আমরা শুনে ফেলি তাহলে অডিওটা। Before you hear the rest of the conversation, calling a country park for you to read the instructions and questions, and you will have a chance to check your work. All the recordings will be played once only. ওকে, অডিওটা শুনতে পাচ্ছেন? অডিওর সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন? একটু কমেন্টে লেখেন। ঠিক আছে, ওকে। তাহলে 1 থেকে 10 পর্যন্ত আনসার করার চেষ্টা করেন। The test is in 4 parts. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to an answer sheet. Now turn to part 1. Part 1. You will hear a teaching assistant calling a country park about a school visit. First, you have some time to look at questions 1 to 6. Of our classes. Okay. What would you like to know? Well, I'm new to this area, so perhaps you could tell me something about the park first, please. Of course. Altogether, the park covers 170 acres. That's 69 hectares. There are 3 main types of habitat: wetland, grassland and woodland. The woods are well established and varied, with an oak plantation and other areas of mixed species. Right. The wetland is quite varied too. The original farmland was dug up around 40 years ago to extract gravel. Once this work was completed, the gravel pits filled with water, forming the 2 large lakes. There are also several smaller ones, ponds, and a stream that flows through the park. Okay, so I suppose with these different habitats, there's quite a variety of wildlife. There certainly is. A lot of different species of birds and insects, and also animals like deer and rabbits. And I understand you organise educational visits for school parties. That's right. We can organise a wide range of activities and adapt them to suit all ages. Can you give me some examples of the activities? Well, one focus is on science, where we help children to discover and study plants, trees and insects. They also collect and analyse data about the things they see. Uh-huh. Another focus is on geography. The park is a great environment to learn and practice reading a map and using a compass to navigate around the park. Do you do anything connected with history? Yes, we do. For instance, the children can explore how the use of the land has changed over time. Then there's leisure and tourism. That focuses on your visitors, I would imagine. Yes, mostly. The children find out about them, their requirements, the problems they may cause, and how we manage these. And another subject we cover is music. Here the children experiment with natural materials to create sounds and explore rhythm and tempo. That must be fun. Most children really enjoy it. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 7 to 10.
Now listen and answer questions 7 to 10. And of course, all the activities are educational too. Learning outside the classroom encourages children to be creative and to explore and discover for themselves. I would imagine they get a sense of freedom that might not be a normal part of their lives. That's right. And very often, the children discover that they can do things they didn't know they could do, and they develop new skills. This gives them greater self-confidence. It sounds great. So, what about the practical side of it? How much does it cost for a full-day visit? We would expect to bring between 30 and 40 children. If there are over 30, it costs £4.95 for each child who attends on the day. We invoice you afterwards, so you don't pay for children who can't come because of sickness, for example. There's no charge for leaders and other adults, as many as you want to bring. That sounds very fair. Well, thanks for all the information. I'll need to discuss it with my colleagues, and I hope to get back to you soon to make a booking. We'll look forward to hearing from you. Goodbye. Goodbye, and thank you. All right. Okay. So that was section 1. খুব ইম্পর্টেন্ট একটা ইনস্ট্রাকশন হচ্ছে যে আমরা কিন্তু অডিওটা একবারই শুনতে পাবো। যদিও প্র্যাকটিসের জন্য যখন আমরা বাসায় করছি তখন আমরা একাধিকবার শুনতে পারি। যদি কোনোটা ভুল হয় সেটাকে সেকেন্ড টাইম শুনে আমরা ধরার চেষ্টা করতে পারি। বাট ইন দ্য এক্সাম you won't have any control of the audio, so you cannot pause it or rewind it. The only thing you have control over is the volume. You can increase or decrease the volume of the audio. Okay? ঠিক আছে। তাহলে এখন কমেন্ট করবেন 1 নাম্বার প্রশ্নের উত্তর কি লিখেছেন? Write it in the comments. What is the answer? Okay. এখানে একটা কথা বলেছিল 170, তাই না? 170, কিন্তু সেই 170 টা কি হেক্টর বলেছিল? না। 107 এ বলেছে acre. আমাদের দেশে আমরা যেরকম বলি না এত একর, বাংলায় একর, ইংরেজিতে হচ্ছে acre. তাহলে এই 170 একর ল্যান্ডের কনভার্সন যখন আমরা হেক্টরে করব সেটা কিন্তু তারা বলে দিয়েছে। তারা বলেছে 69 hectares. তাহলে এই যে 170 একর প্রথমে বলল, এটা কি? এটা হচ্ছে একটা রং অপশন। দিস ইজ দ্য ট্র্যাপ। এই রং অপশনটা কেন বলেছে? যাতে করে আমরা কনফিউজ হয়ে আমরা 170 লিখি। আপনি যখন 170 লেখায় ব্যস্ত থাকবেন তখন আরেকটা সংখ্যা বলেছে 69 hectares. রাইট আনসার হবে 69 hectares. নাম্বার 2, সেকেন্ড প্রশ্নটার উত্তর কি হবে? Wetland, lakes, ponds and কমেন্টে লেখেন what is the answer for number 2. যদি না পারেন তাহলে সেখানেও লিখে দেন যে পারি নাই বা মিসড, এরকম কিছু একটা কমেন্টে লেখেন। আচ্ছা, ওয়েটল্যান্ড, তাই না? ওয়েটল্যান্ড মানে কি? পানি। তাহলে ফার্মল্যান্ড, অনেকে উত্তর লিখেছে ফার্মল্যান্ড। এখন ফার্মল্যান্ড কি আসলে পানির মধ্যে পড়বে? ইজ ফার্মল্যান্ড পার্ট অফ ওয়েটল্যান্ড? মোটেই না, তাই না? এখানে ওরা যে কথাটা বলেছিল সেটা হচ্ছে স্ট্রিম, লেকস, পন্ডস অ্যান্ড এ আছে, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে সিঙ্গুলার হবে স্ট্রিম, STREAM, স্ট্রিম, ঝর্ণা। Wetland, lakes, ponds and a stream. Farmland will not be the right answer. Farmland হচ্ছে হ্যাবিটাটের মধ্যে পড়েছে। All right, next question number 3. Subjects studied in educational visits include science এর মধ্যে কি পড়বে বাচ্চারা? Children look at dash about plants.
কি হবে 3 এর আনসারটা? ডেটা, অ্যাবসলিউটলি রাইট। রাইট আনসার হবে ডেটা। তো এখানে একটা কথা বলেছে লুক অ্যাট, এই লুক অ্যাট শব্দটা, লুক অ্যাট, এই লুক অ্যাট শব্দটার সিনোনিম হিসেবে ওরা কি বলেছে? কালেক্ট অ্যান্ড অ্যানালাইজ। ওরা কিন্তু অডিওতে বলেছে কালেক্ট অ্যান্ড অ্যানালাইজ ডেটা। তাহলে কালেক্ট অ্যান্ড অ্যানালাইজ কথাটা হলো এই লুক অ্যাট এর সিনোনিম। লুক অ্যাট মানেই হলো কোনো কিছুকে একটু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা। ডেটা লুক অ্যাট, ডেটার দিকে তাকানো মানে ডেটা পর্যবেক্ষণ। কারেক্ট আনসার, ভেরি গুড। নাম্বার 4, জিওগ্রাফিতে বলছে ইনক্লুডস লার্নিং টু ইউজ আ ড্যাশ অ্যান্ড আ কম্পাস। ম্যাপ, 4 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ম্যাপ, অ্যাবসলিউটলি রাইট। এখানে কিন্তু যখন তারা ম্যাপের কথা বলছিল তখন ওরা বলেছে রিডিং আ ম্যাপ। হ্যাঁ, এই যে লার্নিং টু ইউজ এ ম্যাপ, এই ইউজ এ কথাটা না বলে ওরা কি বলেছে? রিড আ ম্যাপ। এটা কিন্তু স্পিকিং এ আপনি ব্যবহার করতে পারবেন। রিডিং আ ম্যাপ, ম্যাপকে দেখার ইংরেজি হলো রিডিং আ ম্যাপ, ম্যাপ পড়া। ওকে, তাহলে ইউজিং আ কম্পাস এবং রিডিং আ ম্যাপ, এই দুটো কথা বলেছিল। 5 নম্বর প্রশ্ন, লিজার অ্যান্ড ট্যুরিজম মোস্টলি কনসেন্ট্রেটস অন দ্য পার্কস ড্যাশ। কিসের উপরে কনসেন্ট্রেট করে? 5 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? লিজার এবং ট্যুরিজম কিসের উপরে কনসেন্ট্রেট করে? ভিজিটার্স, অ্যাবসলিউটলি রাইট আনসার, ভিজিটার্স। এখানে কিন্তু এই প্লুরালটা দিতে হবে, এস না দিলে কিন্তু আনসার হবে না। সো দেখেন এই যে সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি, এইভাবে কিন্তু প্রত্যেকটা টাইটেলকে তারা মেনশন করেছে আলাদা করে। লিজার এন্ড ট্যুরিজম এটা মেনশন করে তারপরে আনসার বলেছে। নেক্সট প্রশ্ন হচ্ছে মিউজিক নিয়ে, চিলড্রেন মেক ড্যাশ উইথ ন্যাচারাল ম্যাটেরিয়ালস। তাহলে স্টুডেন্টরা কি বানায়, কি তৈরি করে? ছয়ের আনসারটা লেখেন, কমেন্ট করেন। সাউন্ড। আচ্ছা, রাইট আনসারের মধ্যে কিন্তু প্লুরাল হবে, এস ও ইউ এন ডি এস, সাউন্ডস। ঠিক আছে, এই সাউন্ডস এস না দিলে আনসার হবে না। বিশেষ করে সিঙ্গুলার এবং প্লুরালে যাদের ভুল হয় তারা সিঙ্গুলার এন্ড প্লুরালের এই উচ্চারণটা, সাউন্ডটা ভালো মতো শিখতে হবে। ওকে, সো সিঙ্গুলার এবং প্লুরালের মধ্যে একটা কমন কথা হলো যে যদি আমরা কনফিউজ থাকি, ওকে, আমি একটু লিখে দিচ্ছি এখানে, যে যদি, বাংলা লিখে দিই, কনফিউজড থাকি তাহলে প্লুরাল লিখবো। ওকে, তার মানে সিঙ্গুলার না প্লুরাল এটার ব্যাপারে আপনি কনফিউজড, তাহলে আপনি প্লুরালটাকে প্রেফারেন্স দিবেন। আর যখন আমরা প্লুরাল বুঝবো তখন আমাদের দুইটা সাউন্ড ভালোভাবে খেয়াল করতে হবে। একটা হচ্ছে একটা হিসিং সাউন্ড হয় যখন আমরা বলি, ফর এক্সাম্পল যদি আমি বলি হসপিটালস, হ্যাঁ, হসপিটালস, হসপিটালস, তাহলে এখানে যে এসটা, প্লুরালের যে এসটা, এখানে কিন্তু একটা হিসিং সাউন্ড, হিসিং, হ্যাঁ, হিসিং একটা সাউন্ড। হসপিটালস, দেখেন হসপিটাল, হসপিটাল। আবার যদি আমরা আমেরিকানরা একটু ডি এর মতো উচ্চারণ করে, টিকে, হসপিটাল এরকম বলে। ব্রিটিশরা টিটাকে একটু ক্লিয়ার প্রোনাউন্সিয়েশন করে, হসপিটাল। সো হসপিটাল এটা হচ্ছে সিঙ্গুলার, এখানে কোনো হিসিং সাউন্ড আসছে না। হিসিং সাউন্ডটা কেমন শুনতে? ছয়ের মতো, ছ। ওকে, তাহলে এখানে কিন্তু কোনো হিসিং সাউন্ড আসে না, হসপিটাল। আর যদি প্লুরাল হয় হসপিটালস, 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 সাউন্ডস, সাউন্ডস, হসপিটালস। এই যে একটা হিসিং সাউন্ড, এটা কিন্তু খুব মানে তীক্ষ্ণ একটা সাউন্ড।
আবার অনেক সময় এস এর উচ্চারণটা কিন্তু একটা বাজিং সাউন্ড হয়, তখন এই হিসিং সাউন্ডটা হয় না। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি উদাহরণ যদি দেই, মুভিজ, মুভিজ। হ্যাঁ, এখানে যে এসটা মুভিজ, এটা কিন্তু একটা কিসের মতো উচ্চারণটা, একটা বাজিং সাউন্ড, বাজিং মানে জেড এর মতো, জ বর্গীয় জ এর মতো উচ্চারণটা, মুভিজ। হুম, মুভিজ, জ জ এরকম একটা সাউন্ড, মুভিজ। কিন্তু সিঙ্গুলার হলে মুভি, 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 কোনো জ সাউন্ড নাই, মুভি, ইতে শেষ, মুভি। হসপিটাল, লয়ের মধ্যে শেষ, হসপিটালস, মুভিজ, স্টুডেন্টস, রাইট, মুভস। তাহলে জ এবং এই যে হিসিং সাউন্ড, এই দুইটা সাউন্ডকে খুব ভালোভাবে আমাদেরকে খেয়াল করতে হবে। তাহলে এই যে একটা রাইট আনসার, যেটা আমার আসলে কারেক্ট হওয়ার কথা, সেটা কারেক্ট না হয়ে আমি এখানে একটা নাম্বার হারালাম, তাই না? রাইট আনসারটা সাউন্ডস, আমি লিখলাম সাউন্ড। নাম্বার 7, 7 নাম্বার প্রশ্নের উত্তর কি দিব আমরা? দে গিভ চিলড্রেন আ ফিলিং অফ, কি হবে? ফিলিং অফ একটা এক্সপ্রেশন, তাই না? ফিলিং অফ ক্রিয়েটিভিটি, ফিলিং অফ ক্রিয়েটিভিটি। আচ্ছা, স্যার এখানে ফিলিং অফ ফ্রিডম হবে, রাইট আনসারটা হবে ফ্রিডম। ওকে, ফ্রিডম। ক্রিয়েটিভিটির কথাটা মিউজিকের সাথে বলেছিল আসলে। কে যখন আউটডোরের কথা আসছে তখন ফ্রিডমের কথা বলেছে। দে গিভ চিলড্রেন আ ফিলিং অফ ফ্রিডম দ্যাট দে মে নট হ্যাভ এলসওয়্যার, যেটা তারা অন্য কোথাও পায় না। ওকে, নাম্বার 8, চিলড্রেন লার্ন নিউ ড্যাশ অ্যান্ড গেইন সেলফ কনফিডেন্স। কি হবে? নিউ ড্যাশ, স্কিলস, অ্যাবসলিউটলি রাইট, ভেরি গুড, স্কিলস। এখানে কিন্তু প্লুরাল আছে, গুড জব। তাহলে এখানে যে কথাটা বলেছিল যে দিস গিভস দেম গ্রেটার সেলফ কনফিডেন্স এবং স্কিল, তাহলে গেইন সেলফ কনফিডেন্স, ওখানে ওরা বলেছে গ্রেটার সেলফ কনফিডেন্স আর নিউ স্কিলস। এবার আসি টাকা পয়সার কথায়। কস্ট পার চাইল্ড কত? আমাদের সংখ্যাটা কত টাকা দিতে হবে? 495। তাহলে আমি কি 495 পাউন্ড দিব নাকি 4.95? আনসারটা হবে 4.95, 495 না, বরং 4 পাউন্ড 95 পেন্স, এইভাবে হবে। ঠিক আছে, নট 495, 4.95। ওকে, এক একজন বাচ্চার জন্য 495 পাউন্ড তো মেলা টাকা, তাই না? এত টাকা দিলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, কেউ যাবে না পার্কে আর। লাস্ট প্রশ্ন, অ্যাডাল্টস সাচ অ্যাজ, কোন ধরনের অ্যাডাল্টের জন্য আমাদের পার্কের এন্ট্রি ফ্রি? কি হবে এখানে? লিডার্স, প্লুরাল, ভেরি গুড, লিডার্স, LEADER, লাস্টে S, লিডার্স। তাহলে এখানে বলেছে যে লিডার্স অর আদার অ্যাডাল্টসরা ফ্রিতে ঢুকবে, লিডার্স এবং আদার অ্যাডাল্টসরা বিনামূল্যে প্রবেশ অধিকার পাবে। তাহলে এখানে কিছু ইম্পর্টেন্ট আসপেক্ট আমরা খেয়াল করি। একটা যেটা আমি বললাম মাত্র সিঙ্গুলার এবং প্লুরালের কথা, আরেকটা যেটা বলেছি যে অবশ্যই বাংলা লিখি, অবশ্যই ইনস্ট্রাকশন ভালোভাবে পড়তে হবে। তারপরে ইনস্ট্রাকশনে কয়টা ওয়ার্ড লিখতে বলেছে সেটা পড়তে হবে। আরেকটা ব্যাপার যেটা আমরা এখানে খেয়াল করেছি সেটা হলো যে যখন আমরা উত্তরগুলো পাচ্ছি 1 থেকে 10 পর্যন্ত এবং প্রত্যেকটা পার্টে একই ঘটনা আমরা দেখব, সেটা হচ্ছে উত্তরগুলো কিন্তু ধারাবাহিকভাবে আসবে, উত্তরগুলো ধারাবাহিকভাবে আসবে, একের পরে 2 তারপরে 3, এইভাবেই উত্তরগুলো আমরা পাচ্ছি। আরেকটা খুব ইম্পর্টেন্ট যেটা, যখন তারা কথা বলছে সঠিক উত্তরটা দিচ্ছে সেখানে কিন্তু একটা স্পেশাল টোন তারা ব্যবহার করে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তরে
সঠিক উত্তর বলার সময় তাদের কথার যে টোন, ভোকাল টোনের পরিবর্তন হতে পারে। পরিবর্তন বানানটা খুব কঠিন, তাই না? হুম, সঠিক মানে টোনের পরিবর্তন হতে পারে। তাহলে কি ধরনের পরিবর্তন হতে পারে টোনের? ফর এক্সাম্পল, আ তারা একটা স্ট্রেস ক্রিয়েট করতে পারে। কথার মধ্যে একটু স্ট্রেস মানে একটু জোর দিয়ে কথাটা বলল। অলরাইট? স্ট্রেস, স্ট্রেস ক্রিয়েট করতে পারে। আরেকটা যেটা দিতে পারে সেটা হলো অনেক সময় একটু বেশি enthusiasm তারা দেখায়। enthusiasm, ওকে? খুব এক্সাইটমেন্ট দেখায় কথার মধ্যে। আরেকটা যেটা হতে পারে যে একটু সারপ্রাইজড, হ্যাঁ? সারপ্রাইজড হয়। হ্যাঁ? এরকম একটা বিভিন্ন রকমের টোনের পরিবর্তন আমরা লক্ষ্য করি যখন তারা কথা বলে। এগুলাও কিন্তু বিশেষ করে সেকশন 1, সেকশন 2 তে আমাকে অনেক হেল্প করবে। খুব সহজে আমরা উত্তরগুলো ইজিলি বুঝতে পারব। ওকে? আরেকটা যে কথাটা আমরা বলেছি সেটা হচ্ছে শব্দের সিনোনিম এর ব্যাপারটা। শব্দের আ কি? প্রতিশব্দ, বাংলায় যেটাকে আমরা প্রতিশব্দ বলি, ইংরেজিতে সিনোনিমস। সিনোনিমস ব্যবহার করতে পারে। ওকে? শব্দের সিনোনিম ইউজ হয়। তো সেক্ষেত্রে যেমন এখানে আম ওখানে বলেছে লুক এট, এখানে বলেছে কালেক্ট অ্যান্ড এনালাইজ, হ্যাঁ? তো এখানে ইউজ এ ম্যাপ, এখানে বলেছে রিড আ ম্যাপ, রিডিং এ ম্যাপ। আ ফিলিং অফ, এখানে বলেছে যে সেন্স অফ, ওরা বলেছে ফিলিং অফ ফ্রিডম। হ্যাঁ? ওখানে বলেছে সেন্স অফ ফ্রিডম। আবার এই যে এখানে হ্যাঁ, গেইন সেলফ রেসপেক্ট, সেলফ কনফিডেন্স এর জায়গায় ওরা বলেছিল গ্রেটার সেলফ কনফিডেন্স। সো এরকম সিনোনিম আসতে পারে। সিনোনিম গুলো আমাদেরকে বুঝতে হবে ভালোভাবে। ওকে? অলরাইট। তাহলে এটা ছিল সেকশন 1। সবচেয়ে সহজ সেকশন হচ্ছে সেকশন 1। এবার আমরা সেকশন 2 তে যাব। সেকশন 2 তে এমসিকিউ আছে। একটা, একটা করে আমরা এমসিকিউ সলভ করব। খুব বেশি এমসিকিউ আজকে সলভ করব না আমরা। তাহলে লেটস লুক এট দ্য এমসিকিউ। আসেন এমসিকিউ এর দিকে তাকাই। এই যে পার্ট 2, স্যান্থ্রপ টুইনিং অ্যাসোসিয়েশন। এটা হচ্ছে আমাদের টাইটেল এবং এখানে আছে পার্ট 2। 11 নম্বর প্রশ্নটার দিকে তাকাই। একটা এমসিকিউ আছে। এমসিকিউ এর ক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে, এমসিকিউ সলভ করার ক্ষেত্রে আমরা কি করব? প্রথমেই এমসিকিউ সলভ করার সময় প্রথমে আমরা অপশনগুলোকে পড়ব না। শুরুতেই অপশন পড়ার দরকার নাই। যদি আপনি সময় পান, সবগুলো প্রশ্ন 11 থেকে 15 পর্যন্ত ৫ টা এমসিকিউ আছে। এই ৫ টা প্রশ্ন পড়ার পরে যদি আপনার হাতে আরো সময় থাকে তাহলে আপনি অপশনগুলো পড়তে পারেন। শুরুতে অপশন পড়ার দরকার নাই। প্রশ্নটাতেই সবচেয়ে বেশি ক্লুজ থাকে। প্রশ্নটা ভালোমতো পড়তে হবে। ওকে? তাহলে প্রশ্নের মধ্যে কোনো কন্ডিশন আছে কিনা? প্রশ্নে কোনো কন্ডিশন আছে কিনা? এটা দেখতে হবে। সেটা আমরা বলতে পারি যে হাইলাইট করতে হবে যে পরীক্ষায় কম্পিউটার ডেলিভার্ড পরীক্ষায় হাইলাইট করা যায়। পেপার ডেলিভার্ড পরীক্ষায় নিচে দাগ দিলেই হবে। ঠিক আছে? হাইলাইট অথবা, অথবা আ দাগাতে হবে। ঠিক আছে? যেমন এখানে ১ম প্রশ্নের মধ্যে আমি পেয়েছি যে ডিউরিং দ্য ভিজিট টু মালাট ইন ফ্রান্স, ফ্রান্সের মালাটে ভিজিট করার সময় মেম্বার্স স্পেশালি এনজয়েড, কোন জিনিসটাকে মেম্বার্সরা স্পেশালি এনজয় করেছে? এখানে স্পেশালি কথাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। স্পেশালি কোনটাকে বেশি তারা এনজয় করেছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। হতে পারে যে সবই এনজয় করেছে। কোনটা বেশি এনজয় করেছে সেটা বলতে হবে। ওকে। সো আমরা অডিওটা প্লে করব এখন। এই একটা প্রশ্নই সলভ করব। তারপরে আবার আরেকটা করব। এভাবে একটা, একটা করে আগাবো। ঠিক আছে?
প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কি ধরনের ট্র্যাপ আছে সেগুলো বুঝে বুঝে আগাবো। সো আসেন আমরা ফার্স্ট কোশ্চেনটা সলভ করি। Before you hear the rest, Part 2. You will hear the chairman of Stanthorpe Twinning Association, which organises the link between Stanthorpe in England and a town in France, talking to members about the year's events. First, you have some time to look at questions 11 to 15. সাউন্ড শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? যেটা প্লে করলাম অডিওর সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? কমেন্টে একটু লেখেন। ঠিক আছে। ওকে, আমি প্লে করছি। Now listen carefully and answer questions 11 to 15. It's great to see so many members of the Twinning Association here tonight. Since the twinning link between our two towns, Stanthorpe here in England and Malat in France, was established, the relationship between the towns has gone from strength to strength. Last month, 25 members of the association from Stanthorpe spent a weekend in Malat. Our hosts had arranged a great programme. We learned how cheese is produced in the region and had the chance to taste the products. The theme park trip had to be cancelled, but we all had a great time on the final boat trip down the river. That was the real highlight. This অলরাইট, ওকে। সো কি মনে হয় আনসারটা কি বলেছে? কমেন্টে একটু লেখেন রাইট আনসারটা। কোনটা আসলে তারা স্পেশালি এনজয় করেছে? ওকে, সো ফার্স্টেই আমি এখানে একটা কথা বলবো যে যখন ওরা এমসিকিউ দিচ্ছে, এমসিকিউ অনেকের কাছে একটু কঠিন মনে হয়। এটার রিজন হচ্ছে যে প্রত্যেকটা অপশনই তারা কিন্তু টাচ করে। তার মানে আমরা থিম পার্কের কথাটাও একটু শুনেছি, রিভার ট্রিপ কথাটাও কিন্তু আমরা শুনেছি, আবার চিজ ফ্যাক্টরি কথাটাও কিন্তু আমরা শুনেছি। এমন না যে একটা অপশন বললো আমি অপশনটা দাগায় ফেললাম, এরকম না, সবগুলাই তারা বলেছে। তাহলে এক্সামিনার কি চাচ্ছে? এক্সামিনার বুঝতে চাচ্ছে যে আসলে আপনি প্রপারলি কনভারসেশনটা ফলো করতে পারেন কিনা। তাহলে আমাদের পুরো বা সম্পূর্ণ কনভারসেশনটি বুঝতে হবে। শুধু একটা দুটো শব্দ খেয়াল করে বুঝলে আসলে আনসার রাইট হবে না। এখন এই কনভারসেশন বুঝতে গিয়ে আমরা কয়েকটা জিনিসকে স্পেশাল ভাবে ফোকাস করব। তার মধ্যে একটা হলো নেগেটিভ কোনো এক্সপ্রেশন, নেগেটিভ এক্সপ্রেশনস, কোনো না বোধক কথা। সো এখানে অনেকে এগুলো ধরতে পারে না, যেমন wouldn't, wouldn't, এই যে wouldn't কথাটা, এটা যে লাস্টে এনটি আছে এটা অনেকে ধরতে পারে না। weren't, weren't, aren't, হ্যাঁ, aren't। তো এগুলো তো দেখা যায় যে লাস্টের এনটি গুলো ধরতে পারে না। এছাড়াও কোন ধরনের শব্দ যেগুলো দিয়ে আমরা নেগেটিভ মিনিং বুঝাই, হ্যাঁ, যেমন খুব কমন একটা এক্সপ্রেশন হচ্ছে I'm afraid, I'm afraid। এটার মানে এটার পরে যা বলবে সব নেগেটিভ, ঠিক আছে? বাট, বাট দিয়েও কথা ঘুরে যায়, নেগেটিভ কোনো একটা কথা চলে আসে। ওকে, সো লিমিটেড অথবা ক্যান্সেল, হ্যাঁ, অথবা didn't like, so didn't, হ্যাঁ, এখানেও এনটি আছে। সো এই যে নেগেটিভ কোনো এক্সপ্রেশন বা নেগেটিভ কোনো শব্দ যদি থাকে তাহলে ওই অপশনটা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। এটা আমাদেরকে ভালোভাবে শুনতে হবে। আরেকটা যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোনো পাস্ট অথবা ফিউচার রেফারেন্স দিয়েছি কিনা, পাস্ট অথবা ফিউচার রেফারেন্স।
তাহলে মনে রাখবেন যে যেটা রাইট আনসার সেখানে পাস্ট বা ফিউচারের কোনো কিছু বলবে না। যেমন যদি এরকম বলে যে আই ইউজ টু ডু দিস, উই ইউজ টু থিঙ্ক, হ্যাঁ, অথবা প্ল্যান্ড, আমরা প্ল্যান করেছিলাম, উই প্ল্যানড টু ডু দিস, আমরা প্ল্যান করেছিলাম এটা করার। ওকে, অথবা এরকম বলতে পারে যে ফিউচারের ক্ষেত্রে বলতে পারে যে প্ল্যানিং অন, ফিউচারের ক্ষেত্রে বলতে পারে প্ল্যানিং অন, হ্যাঁ, প্ল্যান্ড টু, হ্যাঁ, উই হ্যাড এ প্ল্যান টু, এরকম প্ল্যানিং অন আওয়ার ফিউচার, যে আমরা ভাবছি এটা করব, রাইট? সো পাস্ট বা ফিউচার আগে করতাম এখন করি নাই, হ্যাঁ, তারপরে নর্মালি আমরা পাস্ট বা ফিউচার বোঝাতে যে ধরনের শব্দগুলো ব্যবহার করি, যেমন লাস্ট ইয়ার, এটা অবশ্যই আগের বছর, পুরনো। নেক্সট ইয়ার, হ্যাঁ, নেক্সট ইয়ার, পরের বছর, অথবা একদম সহজ করে বলতে পারে ইন দ্য ফিউচার, ঠিক আছে, ইন দ্য ফিউচার, অথবা বলতে পারে ভেরি সুন, ভেরি সুন, খুব শীঘ্রই হবে, মানে হয়নি এখনো, তাই না? আবার অনেক সময় বলে যে আনটিল রিসেন্টলি, হ্যাঁ, আনটিল রিসেন্টলি, সাম্প্রতিক সময়ের কিছুদিন আগেও, আনটিল রিসেন্টলি উই হ্যাড এ জিম, আমাদের জিম ছিল, কিছুদিন আগেও আমাদের জিম ছিল, এখন আর নাই। তাহলে এই যে কথাগুলো, এই ধরনের পাস্ট বা ফিউচার রেফারেন্স আমাদেরকে শুনতে হবে। তাহলে ওরা যে তিনটা অপশন বলেছে তার মধ্যে একটা কথা যেটা ছিল থিম পার্ক, থিম পার্কের ক্ষেত্রে ওরা যেটা বলেছিল সেটা হচ্ছে থিম পার্কের ট্রিপটা হ্যাড টু বি ক্যান্সেলড। এখানে ওরা বলেছে এটা ক্যান্সেল হয়েছে। তাহলে যেটা ক্যান্সেল হয়েছে সেটা তো অবভিয়াসলি রাইট আনসার হবে না, এটা আমরা বাদ দিতে পারছি। চিজ ফ্যাক্টরি ভিজিটের যে কথাটা সেটাতে বলেছে যে তারা চিজ ফ্যাক্টরি ভিজিট করেছে, ওকে, চিজ ফ্যাক্টরিতে গিয়েছে, নো ডাউট। কিন্তু যখন তারা বলল এক্সপেরিয়েন্সিং আ রিভার ট্রিপ, রিভার ট্রিপের কথা যখন বলল তখন কিন্তু একটা কথা বলেছে যে ইট ওয়াজ দ্য রিয়েল হাইলাইট, ইট ওয়াজ দ্য রিয়েল হাইলাইট, রিয়েল হাইলাইট, হাইলাইট মানে কি? কোন একটা কিছুর চমক অংশ, তার মানে এই রিভার ট্রিপটাই সবচেয়ে বেশি এক্সাইটিং ছিল। তাহলে যেহেতু বলেছে স্পেশালি এনজয় করেছি কোনটা, তাহলে আমার রাইট আনসার হবে বি। বুঝতে পেরেছেন? কমেন্টে লেখেন। ওকে, ঠিক আছে। তাহলে রাইট আনসার কি হবে এখানে? রাইট আনসার হবে বি। তাহলে আরেকবার শুনি আমরা, জাস্ট এই অংশটুকু আরেকবার শুনি। লেট আস লিসেন টু দিস ওয়ান মোর টাইম। Listen carefully and answer questions 11 to 15. It's great to see so many members of the Twinning Association here tonight. Since the twinning link between our two towns, Stanthorpe here in England and Malat in France, was established, the relationship between the towns has gone from strength to strength. Last month, 25 members of the association from Stanthorpe spent a weekend in Malat. Our hosts had arranged a great programme. We learned how cheese is produced in the region and had the chance to taste the products. The theme park trip had to be cancelled, but we all had a great time on the final boat trip down the river. That was the real highlight. ওকে, এখানে একটা এক্সপ্রেশন আছে, সুন্দর একটা এক্সপ্রেশন, সেটা হচ্ছে স্ট্রেংথ টু স্ট্রেংথ। একটা কথা বলেছে যে আমাদের দুইটা শহরের রিলেশন স্ট্রেংথ টু স্ট্রেংথ হয়েছে। স্ট্রেংথ টু স্ট্রেংথ এই কথাটা মানে কি? কমেন্টে লেখেন তো। স্ট্রেংথ টু স্ট্রেংথ, হোয়াট ডাজ ইট মিন? স্ট্রেংথ টু স্ট্রেংথ জানেন? না জানলে সেটাও লেখেন কমেন্টে যে জানি না। স্ট্রেংথ টু স্ট্রেংথ মানে হচ্ছে দৃঢ় হওয়া, দৃঢ় হওয়া, ওকে, তার মানে তাদের সম্পর্কটা খুব দৃঢ় হয়েছে। ওকে, অলরাইট। এবার আমরা পরের কোশ্চেনে চলে যাই, কোশ্চেন নাম্বার 12। প্রশ্নটা পড়ি কি লেখা আছে। হোয়াট উইল হ্যাপেন
in Stanthorpe to mark the 25th anniversary of the Twinning Association. তাহলে টুইনিং অ্যাসোসিয়েশনের 25তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্ট্যানথ্রপ শহরে কি হবে, কি করা হবে? অপশনগুলো পড়েন, অডিওটা শুনেন। This is a special year for the association because it's 25 years since we were founded. In Malat, they're planning to mark this by building a footbridge in the municipal park. We've been discussing what to do here, and we've decided to plant a poplar tree in the museum gardens. We considered buying a garden seat to put there, but the authorities weren't happy with that idea. In terms of fundraising to support our activities, we've done... Okay. So, what do you think? কি হবে আনসার? কমেন্টে লেখেন। সি, ফুটব্রিজ বলছেন। আর কোনো আনসার? You want to change it? ওকে, এখানেও খুব কেয়ারফুলি যে বিষয়টাকে আমি হাইলাইট করেছিলাম, বলেছিলাম যে যদি প্রশ্নের মধ্যে কোনো কি থাকে, কন্ডিশন থাকে, যেমন এখানে একটা কন্ডিশন আছে, সেটা কি? স্ট্যানথর্প, এটা কিন্তু একটা কন্ডিশন। দুটো শহর আছে, বলছিল যে দুটো শহরের মধ্যে তাদের সম্পর্কটা দৃঢ় হয়েছে। একটা শহর ছিল ম্যালাট, আর একটা হচ্ছে স্ট্যানথর্প। প্রথমে ওরা যে কথাটা বলেছে যে ফুটব্রিজ বানানো হবে, এই ফুটব্রিজটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যালাট শহরে বানানো হবে। আমাকে কিন্তু ম্যালাট নিয়ে প্রশ্ন করে নাই। এটা কোথায় বানানো হবে? এটা বানানো হবে ম্যালাট শহরে। তাহলে এটা একটা রং অপশন, রং অপশন। ইচ্ছা করে এটা দিয়েছে কারণ এক্সামিনার জানে যে আপনি হয়তো এই যে স্ট্যানথ্রপ শব্দটাকে, কন্ডিশনটাকে খেয়াল করবেন না। আপনি যেটা ম্যালাট যে আরেকটা শহর, ওইটা হয়তো আপনি খেয়াল করবেন না, এই জন্য এই অপশনটা দিয়েছে। তাহলে প্রথমে ওরা বলছিল যে ম্যালাট শহরে 25তম অ্যানিভার্সারি উপলক্ষে তারা একটা ফুটব্রিজ করবে। তারপরে তারা একটা কথা বলেছে গার্ডেন সিটের ব্যাপারে। সেটা কি বলেছে? সেখানে বলেছে যে আমরা গার্ডেন সিট বাড়ানোর ব্যাপারে চিন্তা করেছিলাম। এখানে খুবই ইম্পর্টেন্ট একটা ফ্রেজ ব্যবহার করেছে, নেগেটিভ ফ্রেজ। ওরা বলেছে কনসিডার্ড, কনসিডার্ড ডট 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 বাট। একটু আগে আমি বলছিলাম যে বাটের পরে কোনো কিছু দিয়ে সেটাকে কি করে ফেলা হয়? ডিনাই করে ফেলা হয়। ওরা বলেছে যে we considered buying a garden seat but the authorities weren't happy with that idea. আমরা ভেবেছিলাম যে একটা গার্ডেন সিট কিনবো, নতুন গার্ডেন সিট লাগাবো, বাট অথরিটি weren't happy। তাহলে এখানে আবার একটা নেগেটিভ ওয়ার্ড কি বলেছে? weren't happy। অথরিটি খুব একটা হ্যাপি ছিল না আমাদের এই আইডিয়াতে। তার মানে গার্ডেন সিটটাও ডিনাই হয়ে গেল। নেগেটিভ শব্দ দিয়ে, বাট দিয়ে, ওয়ারেন্ট দিয়ে এটাকে বাদ দিয়ে দিল। তাহলে বাকি থাকে কি? অপশন এ, ট্রি উইল বি প্লান্টেড। ওরা বলেছে যে আমরা একটা পপুলার ট্রি লাগাবো। পপুলার একটা গাছের নাম, পপুলার, পপুলার ট্রি তারা প্লান্ট করবে, এটা বলেছিল। ভুল হয়েছে এটা। সো আরেকবার আমরা শুনি। লেটস লিসেন টু দিস ওয়ান মোর টাইম। We've been discussing what to do here, and we've decided this by building a footbridge in the municipal park. We've been discussing what to do here, and we've decided to plant a poplar tree in the museum. এই যে we have decided to plant a poplar tree, আমরা ডিসাইড করেছি যে আমরা পপুলার ট্রি লাগাবো। In Malat, they're planning to mark this by building a footbridge in the তাহলে ইন মালাট তারা কি করছে? বিল্ডিং এ ফুটব্রিজ। municipal park. We've been discussing what to do here, and we've decided to plant a poplar tree in the museum gardens. We considered buying a garden seat to put there, but the authorities weren't happy with that idea. ঠিক আছে, তাহলে কনসিডার্ড
বাট অথরিটি হ্যাপি ছিল না। শুনতে পেরেছেন এগুলো? পপুলার ট্রি বুঝতে পেরেছেন? কমেন্টে লেখেন যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লেখেন। অলরাইট, ওকে, গুড জব। সো মেক শিওর দ্যাট ইউ রিমেম্বার দিস। ওকে, এখানে যে কথাগুলো ওরা বললো, কন্ডিশন, আবারও বলছি, যদি কোনো কন্ডিশন থাকে, কন্ডিশনস আর কি নেগেটিভ এক্সপ্রেশনস, অলরাইট, সেখানে কি কি আছে, যেমন এখানে বলেছে, একটু লিখে দিই, কনসিডার্ড ডট 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 বাট, এইভাবে তারা ডিনাই করেছে। অলরাইট, ওকে, নেক্সট প্রশ্নে চলে যাই। লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। প্রশ্নটা পড়ি সবাই। হুইচ ইভেন্ট raised most funds this year? Which event raised the most fund this year? সবচেয়ে বেশি ফান্ড, তাহলে মোস্ট ফান্ডস এটা কি? একটা স্পেসিফিক কন্ডিশন। হয়তো সবগুলা থেকেই টাকা আসছে, কিন্তু সবচেয়ে বেশি কোনটা থেকে আসছে এটা আমাকে আইডেন্টিফিকেশন করতে হবে। কোন ইভেন্ট থেকে সবচেয়ে বেশি টাকা আমরা রেজ করেছি, রাইট? ঠিক আছে, প্লে করছি, আমরা উত্তরটা ধরার চেষ্টা করি। In terms of fundraising to support our activities, we've done very well. Our pancake evening was well attended and made record profits. And everyone enjoyed the demonstration of French cookery, which was nearly as successful. Numbers for our film show were limited because of the venue, so we're looking for somewhere bigger next year. রাইট, তাহলে আবারও প্রত্যেকটা অপশনকে তারা টাচ করেছে। ফিল্ম শো, প্যানকেক, কুকারি ডেমনস্ট্রেশন, এভরিথিং আমরা শুনতে পেয়েছি অডিওতে। কি মনে হয়, হোয়াট ইজ দি আনসার? রাইট ইন দ্য কমেন্টস। বি মনে হচ্ছে, রাইট? বিতে কি ছিল অপশনটা? প্যানকেক ইভিনিং, অ্যাবসলিউটলি রাইট। ওরা যে কথাটা বলেছিল যে প্যানকেক ইভিনিং মেড রেকর্ড প্রফিটস। প্যানকেক ইভিনিং মেড রেকর্ড প্রফিট, তাহলে সবচেয়ে বেশি প্রফিট করেছে। রেকর্ড প্রফিট মানে কি? রেকর্ড হয় কখন? যখন সবচেয়ে বেশি হয় কোনো কিছু, তাই না? অন্য সব বছরের চাইতে বেশি যখন হয়। ফিল্ম শো, ফিল্ম শো এর ব্যাপারে কি বলেছে? ফিল্ম শো এর ব্যাপারে বলেছে যে এটা কি হয়নি, খুব একটা সফল হয়নি। এখানে বলেছে যে নাম্বারস ফর আওয়ার ফিল্ম শো ওয়ার লিমিটেড। তাহলে এখানে যে লিমিটেড কথাটা, লিমিটেড, এটা কি একটা নেগেটিভ এক্সপ্রেশন। সংখ্যাটা কম ছিল ফিল্ম শো এর সংখ্যাটা। এবং নেক্সট ইয়ারের কথা বলেছে যে নেক্সট ইয়ার এটাকে আমরা নতুন ভেন্যুতে নিব, তাহলে এটা ফিউচারে চলে গেছে। তাহলে ফিউচার এবং নেগেটিভ এক্সপ্রেশন দিয়ে এটাকে ক্যান্সেল করে দিল। কুকারি ডেমনস্ট্রেশনটা কিন্তু সফল হয়েছে। এখানে বলেছিল যে কুকারি ডেমনস্ট্রেশনটাও সফল হয়েছে, নিয়ারলি অ্যাজ সাকসেসফুল, নিয়ারলি অ্যাজ সাকসেসফুল এরকম বলেছে। অলমোস্ট, অলমোস্ট প্যানকেক ইভিনিং এর মতোই এটা সফল হয়েছে, কিন্তু প্যানকেক ইভিনিংটাই রেকর্ড প্রফিট করেছে। দ্যাটস ওয়াই রাইট আনসার বি হবে। ভেরি গুড। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। 14 নম্বর প্রশ্নে বলেছে ফর দ্য ফার্স্ট ইভিনিং, খেয়াল করেন ফার্স্ট একটা কন্ডিশন, তাই না? প্রথম ইভিনিং এ। এখানে আমি যেভাবে হাইলাইট করেছি পরীক্ষাতে এভাবে আপনারা একটু দাগিয়ে নেবেন, যখন পড়বেন প্রথমে তখন দাগ দিয়ে নেবেন। তাহলে এই কন্ডিশনটা আমাকে খেয়াল করতে হবে। প্রথম ইভিনিং এ ফ্রেঞ্চ ভিজিটরদেরকে, হোস্টদেরকে কোন জিনিসটা করার জন্য বলেছে? ফর দ্য ফার্স্ট ইভিনিং উইথ দ্য ফ্রেঞ্চ ভিজিটার্স, ফ্রান্স থেকে যে ভিজিটররা আসবেন, হোস্ট ফ্যামিলিজ আর অ্যাডভাইস টু, তাদেরকে যারা আতিথেয়তা করবে তাদের সেই ফ্যামিলিদেরকে কোন কাজটা করতে অ্যাডভাইস করা হয়েছে প্রথম ইভিনিং এ? অলরাইট, লেটস লিসেন টু দিস, ট্রাই টু আনসার। We're looking forward to welcoming our French visitors here next week, and I know that many of you here will be hosting individuals or families. The coach from France will arrive at 5 p.m. on Friday. Don't try to do too much that first evening, as they'll be tired.
So have dinner in the house or garden rather than eating out. The weather looks as if it'll be okay, so you might like to plan a barbecue. Then Right, okay. What do you think is the right answer? কমেন্টে লেখেন। ফার্স্ট ইভিনিং এ কি করতে বলেছে? What do you think? C. Have a meal at home. Absolutely right answer. এখানে যে কথাটা বলেছে যে তারা টায়ার্ড থাকবে, তাই না? ফ্রেঞ্চ যে ভিজিটররা আসবে বলেছে যে প্রথম দিন তো তারা টায়ার্ড থাকবে। সো যেহেতু তারা ক্লান্ত থাকবে তো ওরা বলেছে যে ডোন্ট ডু মাচ, হ্যাঁ, ডোন্ট ট্রাই টু ডু মাচ, খুব বেশি কিছু করার দরকার নাই। ডোন্ট ট্রাই টু ডু মাচ দ্যাট ইভিনিং, সেদিন যারা আসছে সেদিন সন্ধ্যায় তেমন কিছু করার প্রয়োজন নাই। তারপরে বলেছে হ্যাভ ডিনার ইন দ্য হাউস ও গার্ডেন। হ্যাভ ডিনার ইন দ্য হাউস, তার মানে বাসায় খেতে বলেছে। রাদার দেন ইটিং আউট, এখানে খুব সুন্দর একটা ফ্রেজ আছে, রাদার দেন, তার মানে কোন একটা কিছু না করে, যেমন আই উড গো টু ক্যানাডা রাদার দেন অস্ট্রেলিয়া, অথবা I would buy a laptop rather than a PC or a desktop. ঠিক আছে? তার মানে অপশন এ না অপশন বি, অথবা অপশন বি না অপশন এ, এটা বোঝাতে রাদার দেন ব্যবহার করা হয়। আরেকটা এক্সপ্রেশন আছে এখানে, রাদার দেন ইটিং আউট। ইটিং আউট, ইটিং আউট কথাটার মানে হলো রেস্টুরেন্টে খাওয়া। ওকে, রেস্টুরেন্টে যে খাওয়াটাকে বলা হয় ইটিং আউট। তাহলে গো টু আ লোকাল রেস্টুরেন্ট, এই যে রেস্টুরেন্ট কথাটা, এটাকে এই এক্সপ্রেশনটা দিয়ে কি করেছে? আমাদেরকে কনফিউজ করেছে। তো এটা হচ্ছে একটা রং অপশন। ইচ্ছা করে এই রং অপশনটা দিয়েছে, কারণ এখানে ইটিং আউট কথাটা আছে। তার আগে রাদার দেন দিয়ে কি করেছে? ইটিং আউটটাকে ক্যান্সেল করে দিয়েছে। রাইট, ঠিক আছে, ভেরি গুড। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন। এটা পারতে হবে, ঠিক আছে? শেষ ভালো যার সব ভালো তার। 15 নম্বর প্রশ্নে বলেছে যে অন স্যাটারডে ইভিনিং, তাহলে স্পেসিফিক ভাবে একটা বারের নাম বলেছে। There will be the chance to, স্যাটারডে ইভিনিং এ ভিজিটররা সুযোগ পাবে কোন একটা কিছু করার। কি করার সুযোগ পাবে? এখানে আছে কনসার্ট, আছে ম্যাচ, আছে কম্পিটিশন। শুনে দেখি, ওকে, লেটস ট্রাই। the next morning's market day in town, and that's always a good place to stroll round. On Saturday evening, we'll all meet up at the football club, where once again we'll have Toby Sharp and his band performing English and Scottish country songs. Toby will already be well known to many of you, as last year he organised our special quiz night and presented the prizes. All right, okay. What do you think is the answer? স্যাটারডে ইভিনিং এ তারা কি করবে? তারা কি কনসার্টে যাবে, ম্যাচ দেখবে, নাকি কম্পিটিশনে পার্ট নিবে? What do you think? তাহলে এখানে প্রথমত ম্যাচের ব্যাপারে যে কথাটা বলেছে, আসলে তারা একটা ফুটবল মাঠে যেয়ে তারা দেখা করবে এটা বলেছিল। ঠিক আছে, ফুটবল ক্লাবে গিয়ে তারা দেখা করবে। ওরা বলেছে যে মিট আপ, মিট আপ, মিট আপ মানে দেখা করা। তো বলেছে মিট আপ অ্যাট দ্য ফুটবল ক্লাব, অ্যাট দ্য ফুটবল ক্লাব। তো ওই ফুটবল শুনে হতে পারে যে অনেকের মনে হতে পারে যে তারা কি করবে? ফুটবল খেলবে, যেহেতু ফুটবল ক্লাব কথাটা ইজিলি বোঝা যায়। সো এগুলো কিন্তু ট্র্যাপ। ওকে, রং অপশন, রং অপশন। নেক্সট যে কথাটা বলেছে, টেক পার্ট ইন আ কম্পিটিশন। কি ধরনের কম্পিটিশন? অপশন নাম্বার সি তে কি ধরনের কম্পিটিশন বলেছিল? যে একটা লোক টবি, যাদের সাথে তার দেখা হবে, লাস্ট ইয়ারে সে একটা স্পেশাল কুইজ নাইট অ্যারেঞ্জ করেছিল। তাহলে এই অপশনের আগে কিন্তু লাস্ট ইয়ার কথাটা বলেছে, লাস্ট ইয়ার। ওকে, লাস্ট ইয়ার বলা মানে কি? পাস্ট। আমরা জানি যে অলরেডি পাস্ট এবং ফিউচার দিয়ে যদি কিছু বলে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই আনসার হয় না। তাহলে পাস্ট সিচুয়েশন, বর্তমানে আজকে এটা হচ্ছে না, নেক্সট স্যাটারডেতে এটা করা যাচ্ছে না।
গত বছরের কুইজ নাইটের কথা সে বলছিল। তাহলে রাইট আনসারটা হবে লিসেন টু আ কনসার্ট। ওরা বলছিল যে টবি অ্যান্ড হিজ ব্যান্ড উইল পারফর্ম কান্ট্রি সংস। টবির একটা ব্যান্ড আছে, তারা ওই ফুটবল ক্লাবে কি করবে? কান্ট্রি সং পারফর্ম করবে। রাইট আনসার হবে অপশন নাম্বার এ। অলরাইট, ওকে। সো যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি এইটার উপর ভিত্তি করে বাসায় প্র্যাকটিস করতে হবে সিমিলার ওয়েতে। ধারাবাহিকভাবে প্রশ্নের উত্তরগুলো আসবে, আমরা মনে রাখবো এই কথাটা। সঠিক উত্তরের টোন ধরতে হবে, স্ট্রেস আছে কিনা, কোন রকমের সারপ্রাইজ বা এনথুজিয়াজম দেখানো হচ্ছে কিনা। সিঙ্গুলার এবং প্লুরালের প্রোনাউন্সিয়েশন বুঝতে হবে এবং প্রশ্নের মধ্যে যে সিনোনিম আছে, শব্দের সিনোনিম, সেগুলো ধরতে হবে। এমসিকিউ করার ক্ষেত্রে ফার্স্টলি অপশন পড়ার প্রয়োজন নাই, প্রশ্নটার দিকে ফোকাস রাখবেন। যদি অপশন পড়ার সময় পান তাহলে অপশন পড়তে পারেন, কিন্তু মেইন কাজ হচ্ছে প্রশ্ন এবং প্রশ্নের কন্ডিশনটা বোঝা। প্রথমে অপশন পড়তে কেন না করছি? বিকজ অপশনের মধ্যে তো অনেকগুলো রং অপশন আছে। তো আমি যদি প্রথমেই অনেকগুলো রং অপশন মাথায় ঢুকিয়ে ফেলি তাহলে আমি আরো বেশি বায়াসড হয়ে যাওয়ার এবং কনফিউজড হয়ে যাওয়ার চান্সেস থাকে। ওকে, লাস্ট কথা হলো প্র্যাকটিস, প্র্যাকটিস এবং প্র্যাকটিস। রেগুলার প্র্যাকটিসের উপরে কোনো ওষুধ নাই, রেগুলার প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা ইনশাল্লাহ একটা ভালো স্কোর পাবো। ওকে, thank you so much for joining. I hope you have enjoyed and I hope you will practice at home. All right, ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।